সলভ করতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগের দিন যেটা বলেছিলাম পার্টিকেল ইন এ 1D বক্স শুরু করেছিলাম। আচ্ছা, পার্টিকেল ইন এ 1D বক্সের তাহলে আমাদের ওই কি ছিল, শরিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন কি ছিল? তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন ফর পার্টিকেল 1D বক্স এটা কি ছিল, যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম d2 বাই dx স্কোয়ার psi x ইকুয়ালস টু ই ইন্টু সাই এক্স। এটা কেন ছিল? কারণ ফর ওয়ান পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেম, মানে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল জিরো, দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি অন দ্য পার্টিকেল, এবং সেই জন্য শুধু টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, শুধুমাত্র সেই জন্য হ্যামিল্টনিয়ানের মধ্যে শুধু কাইনেটিক এনার্জি পার্ট আছে, এবং সেখান থেকে এই পার্ট মানে শরিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্স শরিঞ্জার ইকুয়েশনটা এরকম হবে, এটা ছিল। আচ্ছা, এরপর আমি তারপরে সেখান থেকে এটাকে যেভাবে সলভ করতে হয় সলভ করেছিলাম, করে টোরে ফাইনালি এসেছিল এনার্জির একটা ভ্যালু লিখেছিলাম, যেটা লিখেছিলাম বেসিক্যালি কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম, এইটা লিখেছিলাম, এবং যেখানে বলেছিলাম যে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা বলেছিলাম, মানে কে হচ্ছে কনস্ট্যান্ট যার ভ্যালু মানে কে স্কোয়ারটা, ওয়্যার কে স্কোয়ার ইকুয়ালস টু বেসিক্যালি 2me বাই এইচ কার স্কোয়ার, এগুলো সব আগের দিন বলেছিলাম। আচ্ছা, এরপর বলেছিলাম যে এই টাইপ অফ প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা এই শরিঞ্জার এবারে আমাদের কাজ হচ্ছে এই শরিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করা, মানে মেনলি এই শরিঞ্জার ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখে নিয়েছিলাম। কি লিখেছিলাম? যে এই শরিঞ্জার ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখেছিলাম যে d2 psi x বাই dx2 প্লাস কে স্কোয়ার সাই এক্স ইকুয়ালস টু জিরো, এইভাবে লিখে নিয়েছিলাম। এবং এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা এই যে আলটিমেটলি এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে এবার আমাদেরকে সলভ করতে হবে। এবার এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব। সেই বাউন্ডারি কন্ডিশন কি সেটা আগের দিন বলে দিয়েছিলাম। বাউন্ডারি কন্ডিশন কি, যে যদি প্রবলেমটা যদি এরকম হয়, মানে এই প্রবলেমটা তো এরকমই যেভাবে আমরা ডিফাইন করেছি, যেটা হচ্ছে যে বক্সের লেন্থ হচ্ছে এল বক্সের একটা লেন্থ, এল লেন্থের একটা বক্স, তার মানে এইটা যদি বলি এক্স ইকুয়ালস টু জিরো আর এটা যদি বলি এক্স ইকুয়ালস টু এর মধ্যে একটা এম মাসের একটা পার্টিকেল উইদাউট এনি পোটেনশিয়াল আর কি ঘোরাফেরা করছে। এবং স্যার সেই তোমাদেরকে বলেছিল, মানে যখন পড়িয়েছিল ধরো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তখন বলেছিল যে কোয়ান্টাম মেকানিক্সে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট, কোনো পার্টিকেল রেস্টে থাকতেই পারে না, রেস্টের কোনো কনসেপ্টই নেই। তার মানে এবং অবশ্যই এর উপর কোনো পোটেনশিয়াল এনার্জি কাজ করছে না, তাহলে পার্টিকেলটা যেমন খুশি যা খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি জাস্ট এখানে দেখানোর জন্য লিখেছি যে এখানে একটা এম মাসের ধরো একটা পার্টিকেল এর ভিতরে আছে, যার মধ্যে ভিএক্সটা হচ্ছে জিরো আর বাইরে হচ্ছে ভিএক্সটা ইনফিনিটি। এইটা ছিল হচ্ছে কি এই পার্টিকেলটা, মানে এটা সিস্টেমটা বেসিক্যালি যে সিস্টেম নিয়ে আমরা কাজ করছি। এবং যেটা বলছিলাম যে বাউন্ডারি কন্ডিশন সেটা কি, সেটা হচ্ছে এই বাউন্ডারিগুলোতে, তার মানে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো আর অ্যাট এক্স ইকুয়ালস টু এল এ পার্টিকেলটা থাকতে পারে না। পার্টিকেল থাকতে পারে না মানে কি, মানে তার ওয়েভ ফাংশনটা জিরো, ওয়েভ ফাংশন জিরো হলে প্রবাবিলিটি ডেন্সিটি জিরো হবে, সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এই অবধি আগের দিন বলেছিলাম। তাহলে কি, যে subject to the boundary condition psi x equals to 0, psi at x equals to 0 equals to psi at x equals to n equals to 0, এটা ছিল আমাদের বাউন্ডারি কন্ডিশন। তাহলে এইটা ধরো আমি 2 নম্বর নাম দিলাম, তাহলে এইটা এবার আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এরপর সেই আগের দিন যেদিন ফ্রি পার্টিকেল প্রবলেম যখন পড়েছিলাম, তার ক্ষেত্রে এই টাইপ অফ ইকুয়েশনের জেনারেল সলিউশন কি এসেছিল, সেই এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এরকম এসেছিল। মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রেও তো টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন এই সেমই হবে, কারণ সেখার ক্ষেত্রেও কোনো পোটেনশিয়াল নেই, শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে। তাহলে টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে হ্যামিল্টনিয়ানে শুধু কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, এবং সেখান থেকে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন এটাই হয়েছিল। এবং তখন সেই সাই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স, তাহলে ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার কী হবে সেইটাকে এই ইকুয়েশনে বসিয়ে এই ইকুয়েশনটা সলভ করেছিলাম। ইকুয়েশনটা সলভ করে একটা জেনারেল সলিউশন পেয়েছিলাম। তারপরে এবার ওই কে এর ভ্যালু কি হতে পারে, কি হলে ওয়েভ ফাংশনগুলো কেমন আসছে, সেখান থেকে কোনটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, সেখান থেকে আমরা আলটিমেটলি একটা, মানে ওটা যে শুধুমাত্র এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স হবে উইথ এনি, মানে উইথ এনি ভ্যালু অফ কে, মানে কে এর ভ্যালু যা খুশি হতে পারে, কে এর উপর কোনো লিমিটেশন না রেখে, সেটা আলটিমেটলি করেছিলাম। তাই তো? তাহলে এখানেও সেই একই রকম ভাবেই করতে হবে। তাহলে আমি আর অত কিছু করার মানে নেই, একই জিনিসই হবে। তাহলে ফাইনালি আমার জেনারেল সলিউশন কি আসবে? তাহলে জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 সেটা কি হবে? জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 সেটা কি হবে? সেটা হবে হচ্ছে psi x equals to a into e to the power I k x plus b into e to the power minus I k x, এরকম হবে, এরকম হবে এটা। আচ্ছা, এইটা মানে কি? এবার আছে ই টু দি পাওয়ার আই কে এক্স মানে কি? তাহলে ধরো এটা আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম, আমি ওই পাতায় যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অর psi x equals to e to the power I k x মানে কি? a into cos kx plus I sin kx plus b into cos kx মাইনাস আই সাইন কে এক্স, এটা হবে। আচ্ছা, এইটা ইকুয়ালস টু এ কস কে এক্স প্লাস বি কস কে এক্স আছে। তার মানে আমি এখান থেকে যদি এটাকে এরকমভাবে লিখতে পারি, এ প্লাস বি কস কে এক্স, তারপরে এখানে আই সাইন কে এক্স মাইনাস আই সাইন কে এক্স আছে, মানে আই সাইন কে এক্স আর হচ্ছে সরি এ আই সাইন কে এক্স মাইনাস বি আই সাইন কে এক্স। তার মানে এখান থেকে আমি যদি এটা প্লাস কমন নিয়ে নিই, তাহলে আমার থাকছে এ মাইনাস বি আই সাইন কে এক্স, এটা হচ্ছে। আচ্ছা, এইটা মানে ধরো আমি লিখছি এই যে এ প্লাস বি যেটা, এইটা মানে আমি লিখছি ধরো, মানে ধরো আমি এ প্লাস বি মানে আমি লিখছি সি কস কে এক্স প্লাস ডি সাইন কে এক্স, এইটা লিখছি। where এই সি হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু এ প্লাস বি, অ্যান্ড ডি হচ্ছে অ্যানাদার কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি ইন্টু আই। ও আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, হ্যাঁ, আমি ওষুধ খেতে ভুলে গেছি। 1 মিনিট দাঁড়াও। अरे बिरयानी में बहुत ज्यादा ऑर्डर दूंगी ना, मैं खाऊंगी, उसके बाद मैं नहीं करूंगी, तुम्हारे लिए डिनर के लिए रख दूंगी।
আচ্ছা সরি, হ্যাঁ আমি আসলে আমাকে একটা ওষুধ খেতে হয় একদম টাইমে টাইমে, ভুলে গেলে না 2 ঘন্টা দেরি হয়ে যেত। আচ্ছা তাহলে সিটা হচ্ছে এইটা, ডিটা এরকম যেখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ইকুয়েশনটা সলভ করা যাক, ইকুয়েশনটা সলভ করা যাক। আচ্ছা এবার কি এই, আচ্ছা ঠিক আছে, ইকুয়েশন তো এইটা বেরোলো। এবার কি বলেছিলাম, যেটা আমরা বাউন্ডারি কন্ডিশনের রেসপেক্টে ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে বাউন্ডারি কন্ডিশন, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন কি ছিল, যে when x equals to 0, তাহলে তখন সাই এক্স মানে বেসিক্যালি হবে সাই 0, সেটা কি হবে, সি কস 0 মানে 1, তার মানে সিটা থাকবে, মানে আচ্ছা সি ইন্টু কস কে ইন্টু 0 প্লাস ডি সাইন কে ইন্টু 0 ইকুয়ালস টু 0, এটা হবে। আচ্ছা ডি সাইন 0 মানে 0, তার মানে এই যে মানে সাইন 0 মানে 0 মানে ডি এর পার্টটা 0 হয়ে গেল, তাহলে এখানে শুধু থাকছে সি। আচ্ছা সি হচ্ছে কস 0 মানে 1, তার মানে বেসিক্যালি এখান থেকে যেটা বেরোলো সি ইকুয়ালস টু 0, তাহলে একটা বেরিয়ে গেল, ঠিক আছে, সি ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে আমার এই ইকুয়েশনটা তাহলে কি দাঁড়ালো, আলটিমেটলি সিটা 0 হয়ে গেল, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, তাহলে হেন্স the general solution becomes psi x equals to তোমার হচ্ছে ডি সাইন কে এক্স, ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার আমার নেক্সট বাউন্ডারি কন্ডিশন কি, when x equals to l, then psi x মানে হবে psi l, সেটা হবে ডি সাইন কে এল ইকুয়ালস টু 0, এইটা, তাই তো। আচ্ছা তাহলে ডি সাইন কে এল 0 মানে কি, মানে আইদার ডি ইকুয়ালস টু 0 and or সাইন কে এল ইকুয়ালস টু 0, আইদার ডি ইকুয়ালস টু 0 অথবা সাইন কে এল ইকুয়ালস টু 0, কারণ তা সেই জন্যই এই ইকুয়েশনটা 0 হতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ডি ইকুয়ালস টু 0 হলে কি হবে, সিটা যদি অলরেডি 0 হয় 0, এবার ডিটাও যদি 0 হয়ে যায়, তাহলে টোটাল ওয়েভ ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে, যার কোনো মানে হয় না, তাই তো। ওয়েভ ফাংশন 0 মানে সেটা তো হতে পারে না, ওয়েভ ফাংশন তো থাকতেই হবে, পার্টিকেল আছে মানে, তাই তো। তার মানে ডি ইকুয়ালস টু 0 মিনস psi x equals to 0 always, which gives a ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে আনফিজিক্যাল সলিউশন, এটা হতে পারে না। তাহলে আমার বাকি থাকছে কি, আমার কে আসছে, তাহলে আমার কি বাকি থাকছে, শুধু এই পার্টটা। আচ্ছা সাইন কে এল 0 মানে কি, কখন 0 হয়, সাইন যে কোনো পাই 0, তাই তো, সাইন যে কোনো পাই সেটা 0 হয়, তার মানে এই যে সাইন কে এল 0 মিনস বেসিক্যালি সাইন এন পাই, কারণ সাইন যে কোনো পাই 0 হয়, মানে এনটা 1 2 মানে যে কোনো আর কি পাই, মানে সে মানে এন এর ভ্যালু সাইন পাই 0, সাইন 2 পাই 0, মানে এন এর ভ্যালু আর কি যে কোনো কিছু হতে পারে, 0 1 2 3 যাই হোক না কেন সেটা 0 হয়। তার মানে এখান থেকে কি আসছে, কে এল ইকুয়ালস টু এন পাই or k equals to n pi by l with n value 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট, মানে এখানে n এর ভ্যালু যে কোনো কিছু হলেই সেটা 0 হবে, তার মানে k এর ভ্যালু k এর ভ্যালু বেসিক্যালি আসছে n পাই বাই l, ঠিক আছে। এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমার সলিউশনটা কি দাঁড়ালো এখন, এই যে এইটা আমার এখন কি দাঁড়ালো, নাও
the general solution becomes psi n, ঠিক আছে? কারণ আমি এখন ইন টার্মস অফ এন লিখতে চলেছি, কে এর একটা ভ্যালু পেয়ে গেছি যেটা আমি ইন টার্মস অফ এন লিখতে চলেছি, তাই সেই জন্য সাই যেটা ডিপেন্ড করে এন এর ওপর, তাই সাই সাফিক্সে এন এক্স ইকুয়ালস টু হলো ডি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স উইথ এন এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। এইটা এইটা হলো আমার এইটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন ফর পার্টিকেল ইন এ বক্স। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা আচ্ছা, এইবার তাহলে এর মধ্যে এবার আর কিছু জিনিস দেখা যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু 0 হতে পারে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। মানে ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আমি জিনিসটাকে সলভ করলাম বাউন্ডারি কন্ডিশন দিয়ে, সেখান থেকে আমি ওয়েভ ফাংশন এটা পেলাম, ঠিক আছে। এবার হচ্ছে সিস্টেমের প্রপার্টিতে চলে যাই, যেটা থেকে প্রশ্ন ফার্স্ট কোশ্চেন হচ্ছে আদেও এন এর ভ্যালু 0 হয় কিনা। তাহলে নেক্সট হচ্ছে এন ইকুয়ালস টু 0 অ্যালাউড অর নট, এইটা। আচ্ছা, এবার যদি এন ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখো এখানে তাহলে প্রথমত কি হবে, যে ইফ n equals to 0 then psi 0 x যেটা সেটা কি হয়ে যাবে, সাইন 0, সাইন 0 হয়ে যাবে, সাইন 0 মানে 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে সেই একই প্রবলেম হয়ে গেল, তার মানে এটা ট্রিভিয়াল সলিউশন। তাহলে হুইচ গিভস এ ট্রিভিয়াল সলিউশন, এটা হতে পারে না, তার মানে n equals to 0 হতে পারে না। আচ্ছা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর কি, এনার্জি কি হবে? আচ্ছা, ইফ n equals to 0 then E 0 হবে, ই কি ছিল, কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম। কে এর ভ্যালু এখন আমরা পেয়েছি এন পাই বাই এল, তার মানে ওটা বেসিক্যালি এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই 2l স্কোয়ার, এটা। আচ্ছা, তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে যদি এনটা 0 হয়, এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে ই জিরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি 0.E0টাকে কি বলে, 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে যাচ্ছে। 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছে মানে কি, তার মানে ফর এন ইকুয়ালস টু 0 এই স্টেটটার জন্য, এই স্টেটটার জন্য কি হচ্ছে আমার ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য মানে এই মানে আমি বেসিক্যালি বলতে চাইছি যে আচ্ছা প্রথমে হচ্ছে ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স কি এতক্ষণ পর্যন্ত জেনে এসছে, টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে ইনসাইড দ্য বক্স টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, সেটা যে কোনো স্টেটের জন্য, এন এর ভ্যালু যাই হোক না কেন, যে কোনো কিছুর জন্য। আচ্ছা, এবার আমি যদি শুধু ই জিরো নিয়ে কথা বলি, তাহলে অ্যাট ই জিরো মানে এন ইকুয়ালস টু জিরোর জন্য অলসো টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি ইনসাইড দ্য বক্স। কাইনেটিক এনার্জি মানে বেসিক্যালি পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম, এখানে কোনো এন এর ডিপেন্ডেন্সি নেই, তাহলে সেটা 0 হয়ে যাবে ফর এন ইকুয়ালস টু 0, এটা 0 হয়ে যাবে। তাহলে এইটা যদি 0 হয় তাহলে পি এক্স স্কোয়ার 0 হবে, তার মানে পি এক্সটা 0 হবে, তার মানে পি এক্স যদি 0 হয় তার মানে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, যেটা ধরো আমি সিগমা পি এক্স দিয়ে যদি লিখি সেটা হচ্ছে রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজের স্কোয়ার, এইটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে আনসার্টেনিটি ইন মোমেন্টাম যেটা যদি 0 হয় তাহলে তখন টু ওবে দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে আনসার্টেনিটি ইন পজিশনটাকে ইনফিনিটি হতে হবে, তাহলেই একমাত্র এরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলবে। কিন্তু আনসার্টেনিটি ইন পজিশনটা এখানে ফাইনাইট, সেটা এক্স টু 0 টু এল এর মধ্যেই থাকবে,
এটা কখনোই এর বাইরে যেতে পারে না। ফ্রি পার্টিকেল ইন এ বক্সে কি সুবিধা ছিল? ফ্রি পার্টিকেল ইন এ বক্সে সুবিধা ছিল যে আনসার্টেনিটি ইন পজিশনটা ইনফাইনাইট ছিল, কারণ ও তো ওই একটা লাইনের ওপর যেভাবে খুশি যেখানে খুশি যা খুশি থাকতে পারে, যা খুশি করতে পারে, এবং সেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যা খুশি। বাট এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে বক্স লেন্থটা ফিক্সড, যেটা এল লেন্থের একটা বক্স সেটা ফিক্সড। এর আনসার্টেনিটি পজিশন যদি থাকেও সেটা ম্যাক্সিমাম এল হবে, এল এর বাইরে কখনোই হবে না। তার মানে ওটা ইনফাইনাইট নয়, তার মানে আনসার্টেনিটি পজিশন আছে অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে এল, ম্যাক্সিমাম এল, তার বাইরে কখনোই নয়। তার মানে যদি আনসার্টেনিটির মোমেন্টামটা যদি জিরো হয়ে যায়, তাহলে আনসার্টেনিটি পজিশনটাকে ইনফাইনাইট হতে হবে, তাহলেই একমাত্র আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলবে। বাট ইন দিস পার্টিকুলার কেস এটা কখনোই হতে পারে না, এটা এক ফাইনাইট হবে, ম্যাক্সিমাম এটা এল এর বেশি হতে পারে না। তার মানে এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলছে না। বাট সিস্টেম হ্যাজ টু ওবে দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে এনটা জিরো হতে পারে না, তার মানে 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না, তার মানে এনটা জিরো হতে পারে না। বুঝতে পেরেছো? এটা নিশ্চয়ই স্যার এর আগে অনেকবার বলেছে। বুঝতে পেরেছো? ম্যাম ওই সেকেন্ড পয়েন্টে E0 নিচের ক্ষেত্রে 2L² পাশে কি একটা M হবে? ওটা কি ছিল বলো তো? ওটা এম ছিল একটা, দাঁড়াও দেখে নি। এটা ছিল, হ্যাঁ, 2ml² হবে, 2ml², হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক বলেছো, হ্যাঁ, একটা এম হবে। ঠিক আছে, এইটা তাহলে কি বললাম? আচ্ছা, তাহলে আনসার্টেনিটি মোমেন্টামটা আমার জিরো হচ্ছে যদি আমার E0টা জিরো হয়, অ্যান্ড আনসার্টেনিটি ইন পজিশন যেটা যেটা হচ্ছে তোমার সিগমা এক্স, সেটা হচ্ছে ফাইনাইট, সেটা ফাইনাইট এবং সেটা ম্যাক্সিমাম এল হতে পারে। ঠিক আছে, এটা ফাইনাইট। কেন কি? কারণ অ্যাজ দ্য পার্টিকেল ইজ কনফাইন্ড ইন এ বক্স অফ লেন্থ এল, এইটা। তাহলে সেক্ষেত্রে সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স, যেটা হচ্ছে গ্রেটার দ্যান h×2, এই মানে বেসিক্যালি মানে এইটার ক্ষেত্রে হবে হচ্ছে সিগমা পি এক্স, সিগমা এস, সিগমা পি এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে, কারণ এটা তো ফাইনাইট, আর সিগমা পি এক্সটা যদি জিরো হয় তাহলে ফাইনাইটের সাথে একটা জিরোকে গুণ করলে সেটা জিরো হয়ে যাবে, হুইচ ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কারণ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে এটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু h×2 হতে হবে, বাট এটার ক্ষেত্রে এটা জিরো হয়ে যাচ্ছে, যেটা ভায়োলেটস দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে ডেল্টা পি এক্স যেটা, সেটা জিরো হতে পারে না। ঠিক আছে, তার মানে দেয়ারফর n equals to 0 is not allowed, এটা হতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? কি হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে সলিউশনটা কি দাঁড়ালো? নাও So now the general solution becomes psi nx equals to d sin n pi by l into x with n ভ্যালু, জিরোটা তাহলে আর হবে না,
তাহলে +-1 +-2 +-3 ডট 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 ডট, এটা দাঁড়ালো। ঠিক আছে এটা। আচ্ছা এইবার তাহলে এবার নেক্সট এটা দেখা যাক। আচ্ছা আগেন সাই, তাহলে ধরো প্লাস আর মাইনাস দুটোই আছে, তাহলে প্লাস আর মাইনাস দুটো নিলে দুটোই নেওয়া যায় কিনা বা কি হয় দেখা যাক। আচ্ছা ধরো মাইনাস, আমি মাইনাসগুলো নিচ্ছি, তাহলে মাইনাস এন এক্স লিখছি, সেটা কি হবে ডি সাইন মাইনাস এন পাই বাই এল ইন্টু এক্স। আচ্ছা সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তার মানে এটা বেসিক্যালি হয়ে যাবে মাইনাস ডি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, বেসিক্যালি মাইনাস সাই এন এক্স হবে এটা। তার মানে সাই অফ মাইনাস এন এক্স ইকুয়ালস টু মাইনাস অফ সাই এন এক্স হলো এইটা। এটা মানে কি, মানে এটা বেসিক্যালি -1 ইন্টু সাই এন এক্স হলো। এটা মানে কি, এটা মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন, মানে সাই মাইনাস এন এক্স ইকুয়ালস টু -1 ইন্টু সামথিং, মানে মাল্টিপ্লিকেশন ইন্টু সাই এন এক্স। তার মানে এই দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন নিয়ে আমি কি করবো, বেসিক্যালি তোরা একই স্টেট দেবে, দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন আলটিমেটলি একই স্টেট দেবে, তাহলে আমি সেটা নেবো কেন, সেটা তো নিতে হবে না, আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নিতে হবে। তাহলে সেই জন্য আমি আইদার প্লাসগুলো নেব অথবা মাইনাসগুলো নেব, যে কোনো একটা নিতে পারি। এবার বাই কনভেনশন লোকে সবসময় প্লাসগুলো নেয়, কারণ প্লাস দেখতে ভালো লাগে, সেটা নিয়ে কাজ করতে সুবিধা হয় সেই জন্য, বাট মানে সেটা বাই কনভেনশন, বাট আমি যে কোনো একটাই নিতে পারি। ঠিক আছে, তাহলে সাই অফ মাইনাস এন এক্স অ্যান্ড সাই এন এক্স আর লিনিয়ারলি dependent functions, linearly dependent function, therefore we can take any one of them and by convention we will take the general solution as psi n x equals to d sin n pi by l x with n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট। তাহলে এইটা হলো আলটিমেট সলিউশনটা দাঁড়ালো ফর পার্টিকেল ইন এ 1D বক্সের জন্য, এইটা আলটিমেট ওয়েভ ফাংশন। আচ্ছা এবার এখানে আরও একটা ব্যাপার আছে। ঠিক আছে, কে এর ভ্যালু পরিষ্কার বোঝা গেল এবং সেখান থেকে এন এর ভ্যালু কেমন হবে সেটা একদম লজিক্যালি পরপর বোঝা গেল, এবং সবসময় মনে রাখতে হবে যে এন এর ভ্যালু কখনোই 0 হবে না, এবং প্লাস আর মাইনাসের মধ্যে যে কোনো একটাই নিতে পারি, এবং বাই কনভেনশন সবসময় প্লাস নেব। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে এখনো যেটা বাকি সেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এইটা বের করাটা এখনো বাকি। তাহলে এবার সেইটা দেখা যাক। আচ্ছা তাহলে লেট আস নাও normalize the function। তাহলে সেটা কি করে করতে হয়, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi n star x psi n x dx ইকুয়ালস টু 1, এইভাবে বার করতে হয়। মানে নর্মালাইজ হতে গেলে এইটাকে অবশ্যই প্রবাবিলিটি ডেন্সিটিটা 1 হতে হবে, মানে সাই স্টার এক্স সাই এক্স ইডিএক্স ইকুয়ালস টু 1 হতে হবে। এবার এইখানে আমি সাই এন এক্স এর ভ্যালুটা বসাবো, সেখান থেকে আমি ডি এর ভ্যালু বার করতে পারবো। আচ্ছা এবার এইখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে কি 0 টু এল। আচ্ছা সাই স্টার এন এক্স মানে কি হবে ডি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স এর কমপ্লেক্স কনজুগেট ইন্টু ডি
সাইন n pi by l into x dx equals to 1। আচ্ছা, অর এটা কি হবে? আচ্ছা, d sin n pi by l into x এর কমপ্লেক্স কনজুগেট। এবার এটা তো পুরোটাই ইভেন ফাংশন, এর মধ্যে তো কোনো ইমাজিনারি পার্ট নেই, তার মানে এটা একই থেকে যাবে। আচ্ছা, তাহলে এটাকে ধরো আমি বাইরে জাস্ট এখান থেকে একটা d আসবে, এখান থেকে একটা d আসবে, আমি d স্কোয়ার হিসেবে বাইরে রেখে দিলাম। 0 to l এটাই একই থেকে যাবে, তার মানে বেসিক্যালি এটা দাঁড়াবে হচ্ছে সাইন স্কোয়ার n pi by l into x dx equals to 1। এটা হবে। আচ্ছা, এইবারে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। ইন্টিগ্রেশনটা কি করে সলভ করে, এটাকে কি করে সলভ করব? তাহলে এটা বাইরে একটা 2 দিয়ে ভাগ করে ভেতরে একটা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমি এটা ওই পাতায় করছি। তাহলে অর এটা হবে হচ্ছে ডি স্কোয়ার বাই 2 0 টু এল 2 সাইন স্কোয়ার n পাই বাই এল ইন্টু এক্স ইকুয়ালস টু 1 ডিএক্স হবে এখানে একটা। অর এটা কি হবে? ডি স্কোয়ার বাই 2 ইন্টু 0 টু এল 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস টু থিটা, তাহলে 1 মাইনাস কস 2n পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স ইকুয়ালস টু 1। এটা হবে। অর ডি স্কোয়ার বাই 2 ইন্টু এটা কি হবে 0 টু এল ডিএক্স মাইনাস 0 টু এল কস 2n পাই বাই এল ইন্টু ডিএক্স, এটা ইকুয়ালস টু 1, মানে আমি এটা আলাদা আলাদা করে নিলাম। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনগুলো করব। সেটা হবে ডি স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, যার লিমিট বসবে 0 টু এল মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, তাহলে এটা হবে হচ্ছে সাইন 2n পাই বাই এল ইন্টু এখানে একটা এক্স হবে এল ইন্টু এক্স বাই এই কনস্ট্যান্ট যেটা যেটা হচ্ছে বেসিক্যালি 2n পাই বাই এল, আর এর লিমিট বসবে 0 টু এল, এইটা ইকুয়ালস টু 1। এটা হবে। আচ্ছা, অর ডি স্কোয়ার বাই 2 ইন্টু এর লিমিট বসলে এটা জাস্ট এল থেকে যাবে মাইনাস এটা হয়ে যাবে এল বাই 2n পাই, এই নিচেরটা ওপরে উঠে গেল। আচ্ছা, এইখানে এর লিমিটটা বসবে, এর লিমিটটা বসে হবে হচ্ছে সাইন 2n পাই বাই এল ইন্টু এল মাইনাস সাইন 0 ইকুয়ালস টু 1 হবে। মানে এখানে 0 বসালে সাইন সাইন এই এক্সট্রা এক্স এর জায়গায় 0 বসালে মানে পুরোটাই 0 হয়ে যাবে, মানে সাইন 0, বা সাইন 0 মানে 0ই হবে আর কি। আচ্ছা, অর এখান থেকে ডি স্কোয়ার বাই 2 ইন্টু এল মাইনাস এল বাই 2n পাই ইন্টু এই এল এল কেটে গেল, তাহলে সাইন 2n পাই। আচ্ছা, সাইন যে কোনো পাই মানে 0, তার মানে এই ভেতরটা পুরো 0 হয়ে গেল, তার মানে এই পুরো ভেতরটা পুরো 0 ইকুয়ালস টু 1। তাহলে এই সেকেন্ড পার্টটা পুরো 0 হয়ে গেল, এখান থেকে শুধু একটা এল থাকলো, তাহলে এইখানে যেটা হয়ে গেল ডি স্কোয়ার বাই 2 এল ইকুয়ালস টু 1 হলো, আর এখান থেকে ডি স্কোয়ার বাই 2 এল ইকুয়ালস টু 1, और এখান থেকে ডি স্কোয়ার ইকুয়ালস টু বেসিক্যালি হয়ে যাবে এল বাই 2 और ডি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এল বাই 2, ডি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এল বাই 2, এটা আসলো। ম্যাম আগের পেজটা একটু দেখান। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে ডি ইকুয়ালস টু আসলো প্লাস মাইনাস রুট ওভার এল বাই 2, এইটা। আচ্ছা, তাহলে আমার একমত, তাহলে ম্যাম হ্যাঁ বলো। ওটা 2/L হবে না? সরি 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 রুট ওভার, সরি সরি 2/L রুট ওভার 2/L, সরি, হ্যাঁ এটা হলো। ঠিক আছে, এটা। আচ্ছা, তাহলে আমার কি দাঁড়ালো দেখো সলিউশনটা। তাহলে আমার সলিউশনটা দাঁড়ালো সাই এন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 2/L সাইন
n pi by l into x with n ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এইটা দাঁড়ালো। আচ্ছা, এবার এখানেও দেখো একই ব্যাপার, আমি যদি প্লাস রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স নিই আর মাইনাস রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স নিই, তাহলে দুটোই একই ব্যাপার, প্লাস থেকে মাইনাসটা জাস্ট একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়ে আছে, মানে বেসিক্যালি লিনিয়ারলি দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন দিচ্ছে, তার মানে বেসিক্যালি তারা একই স্টেটকে সিগনিফাই করবে, তাহলে আমার দুটো নিয়ে কাজ নেই, যে কোনো একটা নেব, তাহলে এইখানে ওই একই বাই কনভেনশন আমরা প্লাসটা নিই, কারণ প্লাসটা নিয়ে কাজ করতে সুবিধা হয়। তাহলে এখানে ওই একই ব্যাপার, যেটাকে আমরা লিখতে পারি যে উইদাউট লস অফ জেনারেলিটি we can choose b equals to plus root over 2 by l, then the normalized wave function of nth state of particle in a 1D box problem is psi nx equals to root over 2 by l sin n pi by l into x with n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে একটা টোটাল স্টেটমেন্ট হলো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের ভ্যালু, ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন ফর পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেম, পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেম। অ্যান্ড এনার্জি আইগেন ভ্যালু কি হবে? And energy eigenvalue is En equals to n square h car, কি ছিল মানে বেসিক্যালি কি ছিল জানো, n square h car square, সরি n square pi square h car square, n square pi square n square h car square pi square বাই 2m l square। এই h কারটাকে যদি ভেঙে লিখি তাহলে এটা আসবে n square h বাই 2 pi square pi square বাই 2m l square, যেটা মানে বেসিক্যালি দাঁড়াবে n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। সো en এর ভ্যালু হবে n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। এইটা হচ্ছে পার্টিকেলের 1D বক্স প্রবলেমের জন্য এনার্জি উইথ n এর ভ্যালু 1 2 3 ডট ডট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, তাহলে এইটাই আমাদের এবার তো এই ওয়েভ ফাংশন এনার্জি এগুলোকে অ্যানালিসিস করব। তাহলে পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেমের জন্য ফর অ্যান nth স্টেটের ওয়েভ ফাংশন এরকম আর এনার্জি এরকম। ঠিক আছে, আচ্ছা এবার দেখি এবার কার জন্য কেমন হবে এনার্জি ওয়েভ ফাংশনগুলো কেমন হবে সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে when n equals to 1 দেন E1, কারণ n তো 0 হবে না, তাহলে E1 হচ্ছে h স্কোয়ার বাই 8m l স্কোয়ার। এইটা হচ্ছে কি 0 পয়েন্ট এনার্জি ইন দিস কেস, এইটা হচ্ছে ইন দিস কেস 0 পয়েন্ট এনার্জি হুইচ ইজ নট 0। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে এইটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি যেটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট এনার্জি। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। আচ্ছা n ইকুয়ালস টু 2 কি হবে? ফর n ইকুয়ালস টু 2 E2 ইকুয়ালস টু 4h স্কোয়ার বাই 8m l স্কোয়ার, এইটা হবে।
তাহলে এটা কি, এটা যদি n ইকুয়ালস টু 1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট, n ইকুয়ালস টু 2টাকে বলা হয় ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট n ইকুয়ালস টু 2। এইভাবে n ইকুয়ালস টু 3টা হবে সেকেন্ড এক্সাইটেড স্টেট, ইকুয়ালস টু 4টা হবে থার্ড এক্সাইটেড স্টেট অ্যান্ড সো অন, এইভাবে এগোবে। আচ্ছা, n ইকুয়ালস টু 3 এর জন্য কি হবে, n ইকুয়ালস টু 3 এর জন্য এনার্জি হবে E3, যেটা হচ্ছে 9h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এইভাবে হবে অ্যান্ড সো অন, এরকম ভাবে এগোবে। ঠিক আছে, তার মানে কি দেখা যাচ্ছে, তাহলে এই এনার্জি ভ্যালুগুলোকে যদি, এই এনার্জি ভ্যালুগুলোকে যদি আমি প্লট করি, তাহলে প্লটটা কেমন হবে, এই ওয়াই অ্যাক্সিসে এনার্জি এরকম ভাবে আছে, এটা হবে। তাহলে প্রথমে ধরো আমার, বা আমি জাস্ট এটাকে ওই পার্টিকেলিনে বক্সের মতো করেই যদি আঁকি, মানে এরকম করে আঁকলাম, এটা এক্স ইকুয়ালস টু 0, এটা এক্স ইকুয়ালস টু এল, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমি এনার্জিটাকে দেখছি, তাহলে আমার কেমন হবে, 0 পয়েন্ট এনার্জি হচ্ছে হুইচ ইজ নট 0, তার মানে ধরো মোটামুটি এরকম একটা জায়গায় এটা বলছি, এটা হচ্ছে আমার E1 ফর n ইকুয়ালস টু 1 এর জন্য, এটা। আচ্ছা, নেক্সট হবে হচ্ছে 4, তাহলে এটা যদি এইচ স্কোয়ার বাই মানে এটা ধরো আমি মানে এইটা হচ্ছে আমার E1, যেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এইটা। নেক্সট হচ্ছে এর 4 গুণ, তার মানে ধরো আমি মোটামুটি এরকম জায়গায় বলছি এইটা, তাহলে এইটা হচ্ছে E2 হুইচ ইজ 4h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এইটা। নেক্সটটা হচ্ছে মানে এর 9 গুণ, মানে এই ফার্স্ট এই গ্রাউন্ড স্টেটের 9 গুণ, হ্যাঁ। তার মানে মানে এখান থেকে ডিফারেন্সটা ছিল 4, এখান থেকে 5 হয়ে গেল, তার মানে এটা ধরো মোটামুটি বলছি, মানে আমি খুব রাফলি করছি এরকম একটা জায়গায়, যেটা হচ্ছে E3 9h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তাহলে E4 হবে 16h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, মানে এটা আরো পরে হবে, আরো উপরে হবে। তার মানে দেখতেই পাচ্ছ যে এই ডিফারেন্সটা ছিল আমার 3h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এই ডিফারেন্সটা হলো আমার 5h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এর পরের ডিফারেন্সটা হবে, এটা 9, পরেরটা হচ্ছে বেসিক্যালি আমার 16, তার মানে 7h স্কোয়ার বাই 8ml স্কোয়ার অ্যান্ড সো অন, এরকম ব্যাপার হচ্ছে। তার মানে যত বেশি n এর ভ্যালু ইনক্রিজ করছে, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে যেহেতু n এর জাস্ট কিছু ডিসক্রিট ভ্যালুই অ্যালাউড, মানে 1 2 3 এরকম, ওর মাঝামাঝি কিছু না, 1.1 1.2 1.5 1.6 2.2 এইগুলো কিন্তু অ্যালাউড না। n এর কিছু স্পেসিফিক ভ্যালু অ্যালাউড, ইন্টিজার ভ্যালু অ্যালাউড, 1 2 3 4 অ্যান্ড অল। তার মানে এনার্জি লেভেলগুলো সেইভাবেই তৈরি হচ্ছে, n এর ওপর ডিপেন্ড করে, কারণ এনার্জি লেভেল শুধুমাত্র n এর ওপর ডিপেন্ড করে, n ইজ দ্য ভ্যারিয়েবল 1 এখানে, তার মানে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাজ অনলি সাম স্পেসিফিক values of n are allowed, the energy is discrete or quantized, এটা 1 নম্বর। আর একটা হচ্ছে যে এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ energy level increases with increase in n। সেটা কিভাবে, সেটা জাস্ট এটা পরিষ্কার ম্যাথামেটিক্যালি দেখা যায়, ডেল্টা ই ফর ধরো n টু n প্লাস 1 এর জন্য,
মানে সেটাকে এইভাবে লিখবো n+1 মানে n to n+1। এটা কি হবে? n+1 এর জন্য এনার্জি মানে n+1 স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার মাইনাস n এর জন্য এনার্জি n স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এইটা এই দুটো যদি করি তাহলে এটা আসবে হচ্ছে 2n+1 h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। 2n+1 ইন্টু h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এইটা আসবে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন এন। এই ইকুয়েশনটা দিই, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা ওয়েভ ফাংশনটাকে বুঝবো। ওয়েভ ফাংশনটাকে বোঝার আগে আর একটা জিনিস একটুখানি বুঝে নিই যে ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, আর তার জন্য আরেকটা প্রপার্টি বুঝে নিই। আচ্ছা, তাহলে এখানে কি, এখানে টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি is solely the kinetic energy, that is En equals to T equals to n square h square by 8ml square। এটা or T মানে কি px square by twice m equals to n square h square by 8ml square। এইটা or এখান থেকে px স্কোয়ার ইকুয়ালস টু বেসিক্যালি কি হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার বাই এম এম কেটে গেল, তার মানে 4l স্কোয়ার। এটা হচ্ছে or এখান থেকে px ইকুয়ালস টু তাহলে কি বেরোচ্ছে nh/12, কারণ মোমেন্টাম তো নেগেটিভ হবে না, তার মানে p পজিটিভ হবে। px ইকুয়ালস টু ইন ওয়ান ডাইমেনশন, সেটা মোমেন্টাম ইন ওয়ান ডাইমেনশন ফর পার্টিকেল ইন এ বক্স, সেটা হচ্ছে nh/12। এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রম ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আমরা কি জানি, ওয়েভলেন্থ associated to the পার্টিকেল, সেটা কি হবে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল, সেটা হয় হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/p। এটা হয়, এটার ক্ষেত্রে px হবে কারণ যেহেতু 1d-তে আছে, তার মানে এটা হবে h/p মানে nh/12। তার মানে এটা বেসিক্যালি h কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে মানে nh/12। এটা হলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা বেসিক্যালি হবে h কেটে যাবে, তার মানে এটা হবে হচ্ছে 12/n। এটা তাহলে এইখান থেকে তাহলে ল্যামডা ইকুয়ালস টু 12/n অর এল ইকুয়ালস টু কি হচ্ছে n ইন্টু ল্যামডা বাই n ইকুয়ালস টু কি হচ্ছে n ইন্টু λ/2, মানে বক্স লেন্থটা হবে n ইন্টু λ/2। এইটা তার মানে বক্স লেন্থের মধ্যে মানে ল্যামডাটা যদি একটা টোটাল ওয়েভ হয়, তাহলে বক্স লেন্থের মধ্যে সবসময় ইন্টিগ্রাল নাম্বার অফ, এনটা তো ইন্টিজার 1 2 3 যা এটা হতে পারে, তাহলে একটা এল লেন্থের বক্সের মধ্যে মানে এল লেন্থের মধ্যে সবসময় ইন্টিজার নাম্বার অফ হাফ অফ দ্য ওয়েভ থাকবে, মানে হাফ ওয়েভ করে ইন্টিজার নাম্বার অফ হাফ ওয়েভ করে সবসময় বক্সের মধ্যে ফিট হবে।
ঠিক আছে, মানে যখন আমি এরপরে ওয়েভ ফাংশনগুলো আঁকবো বুঝতে পারবে। মানে এইটার মানে হলে মানে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা যে আগে করে নিলাম সেটা যখনই আমি ওয়েভ ফাংশনগুলো আঁকবো তখন বুঝতে পারবে। আচ্ছা, এইটা মানে কি? এইটা মানে বলছে যে দেয়ার মাস্ট ফিট integral number of half of the wavelengths in the box। এটা হচ্ছে কথা। মানে এটা তো নর্মাল ভাবেই আসলো, আমি জোর করে কিছু করিনি। কি করলাম, যে এই পার্টিকুলার সিস্টেমের জন্য টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে সেখান থেকে আমি জাস্ট কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জিকে ইকুয়াল করলাম, সেখান থেকে আমি মোমেন্টাম পেলাম। আচ্ছা, এবার এটাকে অবশ্যই এটা ডি বগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি তো হবেই, সব জায়গাতেই আছে সেটা। তাহলে অ্যাকর্ডিং টু ডি বগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য মুভিং পার্টিকেল বা পার্টিকেল যেটা হয় হচ্ছে h/p। তাহলে পি এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, সেটা বসালাম, বসিয়ে আমি সেখান থেকে দেখলাম যে বক্স লেন্থ যেটা সেটার সাথে ওয়েভ লেন্থের এরকম একটা রিলেশন দিচ্ছে, যেটা মানে যে ওই বক্স লেন্থের মধ্যে সবসময় ইন্টিগ্রাল নাম্বার অফ হাফ অফ দ্য ওয়েভকে ফিট হতে হবে। তার মানে ফর এন ইকুয়ালস টু ধরো 1 এর জন্য আমার এলটা হবে হচ্ছে λ/2, তার মানে একটা হাফ অফ দ্য ওয়েভ ওই এন ইকুয়ালস টু 1 এর জন্য যে স্টেটটা হবে তাতে একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে, একটা। ঠিক আছে? আচ্ছা, n ইকুয়ালস টু 2 এর জন্য এলটা হবে 2 ইন্টু λ/2, তার মানে দুটো হাফ অফ দ্য ওয়েভ থাকবে। আচ্ছা, n ইকুয়ালস টু 3 এর জন্য এলটা হবে 3 ইন্টু λ/2, তার মানে তিনটে হাফ অফ দ্য ওয়েভ থাকবে অ্যান্ড সো অন। এটা হবে। ঠিক আছে, এটা আমি বুঝে নিলাম। ঠিক আছে, এটা আমি বুঝে নিলাম। আচ্ছা, তাহলে এবার আমি ওয়েভ ফাংশনটা করবো, এই ওয়েভ ফাংশনগুলো আঁকবো। আচ্ছা, তাহলে প্রথমে দেখা যাক তাহলে আমার ওয়েভ ফাংশনটা কি। সাই এন এক্স এটা ছিল √2/l সাইন n π/l ইন্টু এক্স উইথ n ভ্যালু 1 2 3 ডট ডট ডট। তাহলে সাই 1x যেটা যেটা বেসিক্যালি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, সেটা হবে হচ্ছে √2/l সাইন π/l ইন্টু এক্স ফর n ইকুয়ালস টু 1। এটা তার মানে বেসিক্যালি এটা একটা সাইন এক্স এর ফাংশন, সাইন এক্স এর ফাংশন বেসিক্যালি, তাই তো এইটা। আচ্ছা, এবার সাইন এক্স এর ফাংশন ঠিক আছে, এবার এখানে কি হবে, when x equals to 0 সাই 1 0 সেটা 0 হবে এটা। আচ্ছা, আর একটা হচ্ছে when x equals to n তাহলে সাই 1l সেটাও 0 হবে, এটা সবসময়ই হতে হবে। ঠিক আছে, তার মানে বাউন্ডারি 0, এটাই তো বাউন্ডারি কন্ডিশন ছিল, তাহলে এটা তো মেনে চলতেই হবে, এটা তো হলো। আর মাঝখানে কি হবে, মাঝখানে বেসিক্যালি একটা সাইনের প্লট হবে, বেসিক্যালি একটা সাইনের প্লট হবে, এবং এটা হচ্ছে 1 নম্বর। আর তার সাথে আমি কি জানি, আমি জানি যে এখানে বেসিক্যালি একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে, একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে। তাহলে একটা ফুল ওয়েভ মানে কি, একটা ফুল ওয়েভ মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা ফুল ওয়েভ, তাই তো। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে, তার মানে আমার কেমন হবে, ধরো এরকম জায়গায় n ইকুয়ালস টু 0, আমি এইদিকে প্লট করছি হচ্ছে সাই এন এক্সটাকে প্লট করছি। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এইটা এক্স ইকুয়ালস টু এল। তাহলে এইরকম একটা জায়গায় আমি বলছি ধরো এক্স ইকুয়ালস টু l/2, এইটা এইটা। তাহলে n ইকুয়ালস টু 0-র জন্য আমার ওয়েভ ফাংশনটা কেমন হবে, একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে আর এই বাউন্ডারি দুটোতে 0 হবে, আর এটা সাইনের ফাংশন হবে, একটা হাফ অফ দ্য ওয়েভ থাকবে। তার মানে ফাংশনটা জাস্ট হবে এরকম, একটা হাফ অফ দ্য ওয়েভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাম এটা আরেকবার একটু বললে ভালো হতো।
মানে এই যে এই গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটার দিকে দেখো, n ইকুয়ালস টু ওয়ান, এই সরি তোমার সরি n ইকুয়ালস টু জিরো কেন লিখেছি, n ইকুয়ালস টু ওয়ান, n ইকুয়ালস টু ওয়ান হলে n ইকুয়ালস টু ওয়ান হলে ওয়েভ ফাংশনটা দেখতে কেমন, এরকম দেখতে, এটা একটা সাইনের ওয়েভ ফাংশন। এবার আমি কি করে ওয়েভ ফাংশন আঁকবো, প্রথমে আমি x ইকুয়ালস টু জিরো, অ্যাট x ইকুয়ালস টু জিরোতে সাইন জিরো জিরো, অ্যাট x ইকুয়ালস টু এল এ এল এল কেটে যাবে, সাইন পাই হচ্ছে যেটা জিরো, তার এই দুটো বাউন্ডারিতে ওয়েভ ফাংশনটা জিরো হবে। আচ্ছা, মাঝামাঝি কি হবে, মাঝামাঝি একটা সাইনের কার্ভ হবে, এটা তো একটা সাইনের কার্ভ, পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইনের কার্ভ হবে ঠিক আছে, কিন্তু সাইনের কার্ভ তো হবে, বাট সাইনের কার্ভেও তো মাঝখানে জিরো থাকে, মানে যদি এইটা ধরো আমার একটা সাইনের কার্ভ হয়, তাহলে এই যে এরকম ভাবে যাচ্ছে তো ব্যাপারটা, তার মানে এইখানে একটা জিরো থাকে, এইখানে জিরো থাকে, এইসব ব্যাপারগুলো থাকে, তাই তো? তাহলে এবার কথাটা হচ্ছে যে এই ওয়েভ ফাংশনটার মাঝামাঝি আর কোথাও জিরো হবে কিনা সেইটা একটা দেখার আছে, কিন্তু জিরোতে একমাত্র জিরো হচ্ছে এক্সটা এল এ জিরো হচ্ছে, এর মাঝামাঝি কোনো ভ্যালুতে, কারণ সাইন জিরো জিরো তারপরে সাইন পাই জিরো, কারণ সাইন পাই বাই টু যেটা সেটা ওয়ান, তার মানে এর মাঝামাঝি কোনো ভ্যালুতে আর জিরোর কোনো ব্যাপার নেই অ্যাকর্ডিং টু সাইন। এটা 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমি কি করে নিয়েছি, আমি দেখে নিয়েছি যে এল লেন্থের বক্সে সবসময় ইন্টিগ্রাল নাম্বার অফ হাফ অফ দ্য ওয়েভকে ফিট হতে হবে। এবার ফর এল ইকুয়ালস টু ওয়ান এর জন্য একটা হাফ অফ দ্য ওয়েভ ফিট হবে, তাহলে একটা হাফ অফ দ্য ওয়েভকে তুমি কি করে ফিট করবে, এই টোটালটা যদি একটা পুরো ওয়েভ হয়, এইটা ফুল ওয়েভ মানে তো এরকম একটা ওয়েভ, তাহলে হাফ অফ দ্য ওয়েভ মানে এর অর্ধেক, তাহলে অর্ধেককে তুমি কি করে ফিট করবে উইথ দিস বাউন্ডারি কন্ডিশন, তাহলে এই যে এরকম হবে, এটা হচ্ছে একটা সাইনের কার্ভ, বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার n ইকুয়ালস টু টুটা করলে আরো ভালো করে বুঝতে পারবে, n ইকুয়ালস টু টু এ কি হবে ব্যাপারটা, আচ্ছা এটা হলো সাই ওয়ান এক্স, এটা হবে হচ্ছে সাই টু এক্স, এটা কি হবে, আচ্ছা দেখো সাই টু এক্স হচ্ছে রুট ওভার টু বাই এল সাইন টু পাই বাই এল ইন্টু এক্স, এটা হবে। এখানেও একই বাউন্ডারি কন্ডিশন হবে, এক্স ইকুয়ালস টু জিরোতে সাই টু জিরো ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু এল এ সাই টু এল ইকুয়ালস টু জিরো, এটা হতেই হবে, এটা তো ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, এটা আমি আলাদা করে দেখাচ্ছি ঠিকই, বাট এটা জিরো হতেই হবে, ঠিক আছে, এটা হলো, তার মানে বাউন্ডারিগুলোতে জিরো হয়ে যাবে। আচ্ছা, এর মাঝে কি হচ্ছে দেখো, এর মাঝে আমি যদি এক্স ইকুয়ালস টু এল বাই টু নিই, তাহলে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়ালস টু এল বাই টুতে সাইন টু পাই বাই এল ইন্টু এল বাই টু, যেটা মানে কি হবে এল এল কেটে গেল, টু টু কেটে গেল, সাইন পাই মানে জিরো, তার মানে এখানে নট অনলি দিস টু কন্ডিশন, অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই টুতে আগেন ওয়েভ ফাংশনটা জিরো হবে, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, তার মানে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই টুতে ওয়েভ ফাংশনটা জিরো হবে, তাহলে এইটা হলো আমার 1 নম্বর। আচ্ছা 2 নম্বর কি, আচ্ছা 2 নম্বর কি, এখানে ধরো আমি 2 নম্বরটা করছি, 2 নম্বর কি, 2 নম্বর কি বলেছে যে বক্স লেন্থের মধ্যে দুটো হাফ ওয়েভকে ফিট হতে হবে, বা দুই দুই যদি কেটে দিই একটা ফুল ওয়েভকে ফিট হতে হবে, তাই তো? তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই টু মানে এইখানে আমার ওয়েভ ফাংশনটা জিরো হবে, এই বাউন্ডারিতে জিরো, এই বাউন্ডারিতে জিরো, আর একটা ফুল ওয়েভ থাকবে, তার মানে এটা ওয়েভ ফাংশনটা এইখান থেকে উঠবে, এইখানে জিরো হবে, তারপরে এইখানে এসে আবার জিরো হবে, ঠিক আছে এটা। আচ্ছা এবার ঠিক আছে, এবার তারা নেক্সট প্রশ্ন হচ্ছে, ঠিক আছে এটা তো আমি বুঝলাম যে এইগুলো দিয়ে তো বুঝলাম, তাহলে এই ডান এই দিকেরটা মানে এল বাই টু থেকে এল এর মধ্যে এটা নেগেটিভ হলো কেন, তা করো এল বাই টু থেকে এল এর মধ্যে নেগেটিভ হলো কেন, তুমি এল বাই টু বসালে তাতে জিরো হলো, ঠিক আছে, এল বাই টু এর পর তুমি এল বাই ধরো এল বাই টু এর পর তুমি ধরো কি মানে এল এ তো আবার এল বাই টু এর পর এল এ জিরো হবে, তার মানে এল বাই টু থেকে এল এর মধ্যে তুমি একটা কোনো ভ্যালু বসাও, মানে এল বাই টু থেকে এল এর মধ্যে, তার মানে ধরো হচ্ছে গিয়ে ধরো তুমি টু এল বাই টু যদি বসো, মানে টু এল সরি একই তো হয়ে যাচ্ছে,
এল মানে মানে 3L/2 যদি বসাও, তাহলে 3L/2 যদি তুমি বসাও, তাহলে 3L/2 বসালে এখানে কি হবে? এল কেটে যাবে, তাহলে 3 × π/2, তাহলে 3 × π সাইন 3 × π/2 এটা কি হয়? -1 হয়। মানে সাইন π/2, না সরি, কি বললাম, সাইন 3 × π/2, ইয়েস, হ্যাঁ, এটা -1 হয়, কারণ হচ্ছে অল সাইন ট্যান কস রুল, মানে এটা থার্ড কোয়াড্র্যান্টে পড়ছে, যেটা মাইনাস হয়ে যাবে, কারণ থার্ড কোয়াড্র্যান্টে ট্যান পজিটিভ হয়, কারণ এটা তো আর এটা তো 3 × π/2 মানে কি, মানে বুঝতে পেরেছো তো? মানে ধরো, মানে এখানে কি হচ্ছে, ধরো আমি বলছি যে এক্স ইকুয়ালস টু 3L/2, এটা যদি বসাও, মানে এক্সটা হচ্ছে, আসলে আমি ওই পাতায় ভালো করে করি, হ্যাঁ, এখানে একটা জায়গা নেই, দুটো তিনটে জিনিস লিখতে হবে, মানে এক্সটা 0 থেকে বড় আর L/2 এর থেকে ছোট, ইকুয়াল টু বা ছোট যেটা, সেটাতেও পজিটিভ হচ্ছে, ঠিক আছে, এটা। আচ্ছা, আর L/2 এর থেকে বড় আর L এর থেকে ছোট বা ইকুয়াল টু ছোটর মধ্যে এটা নেগেটিভ হচ্ছে, ওয়েভ ফাংশনটা সাই 1x, এই সরি সাই 2x, সাই 2x, এই ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, কেন এটা নেগেটিভ হচ্ছে? পজিটিভ তো হচ্ছে, ঠিক আছে, বুঝলাম, নেগেটিভ কেন হচ্ছে? আচ্ছা, যা ধরো তুমি সাই 2x এর জায়গায় তুমি জাস্ট ধরো 3L/2, মানে L/2 এর থেকে জাস্ট বড়, সেখান থেকে তুমি এটা ধরো, এটা, তাহলে এটা কি হচ্ছে, যে তাহলে এটা হবে হচ্ছে √2/L সাইন n, কেন বলছি nটা তো 1, এই 2 এখানে, তাহলে এইখানে হচ্ছে nটা হচ্ছে 2, nটা 2 ইন্টু 3L/2, তাহলে L কেটে গেল, ও আচ্ছা সরি, এটা ভুল করছি আমি, L/2 থেকে L এর মধ্যে 3L/2 √2/L সাইন nπ/L, এটা সাইন 2 এর জন্য, ইন্টু এক্স 3L/2, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি এখানে কিছু একটা ভুল করছি, এটা 0 to L/, মানে বেসিক্যালি 0-তে 0 হচ্ছে, ঠিক আছে, L/2-তে আবার 0 হচ্ছে, আচ্ছা L/2 এর পর এটা L এ গিয়ে আবার 0 হবে, আচ্ছা L/2 থেকে L এর মধ্যে আচ্ছা 3L/2 মানে 3, ও বেসিক্যালি 3L/2-তে তো 0 হবেই, সরি আমি এটা ভুল করছি আসলে, 3L/2 মানে কি হচ্ছে, মানে মানে 1.5L হয়ে যাচ্ছে না, ওটা তো L এর বেশি হয়ে গেলে ওটা 0ই হয়ে যাবে, উফ সরি, ঠিক আছে, আমি ভুল করছি, মানে ওটা L এর মানে 1L এর বেশি হয়ে গেলেই তো ওটা 0 হয়ে যাবে, 3/2L মানে কি, মানে 3L/2 বা 3/2L মানে কি 1.5L, সেই জন্য ওটা 0 দিয়ে দিচ্ছে, ওটা না, মানে L/2 থেকে L এর মধ্যে
ওয়েভ ফাংশনের তুমি যে ভ্যালুই নেবে না কেন, মানে ধরো এটা যদি ওই মানে বেসিক্যালি মানে যে ভ্যালুই নেবে না কেন সেটাতে পুরো ওয়েভ সাইনের ওয়েভ ফাংশনটা নেগেটিভ আসবে। মানে প্রথমে হচ্ছে 0 হলো, তারপরে এটা বাড়লো, গিয়ে আবার একটা 0 হলো, গিয়ে আবার এটা বাউন্ডারিতে ফাইনালি 0 হতে হবে। আর এখানে কোনো স্কোয়ার কিছু নেই, তার মানে এই 0 থেকে এই 0টা হবে, এটা জাস্ট একটা নেগেটিভ ভ্যালু দিয়ে যাবে। তার মানে মানে এটা পুরোটা একটা নেগেটিভ ভ্যালু দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এটা মেনলি এটা বুঝতে হবে এইভাবে, হ্যাঁ মানে এটা মেনলি বুঝতে হবে এইভাবে যে ফর n ইকুয়ালস টু 2 এর জন্য একটা ওয়েভ লেন্থ এখানে ফিট হতে হবে, একটা ফুল ওয়েভ। তাহলে একটা ফুল ওয়েভ মানে কি, মানে একটা ফুল ওয়েভ মানে যার একটা পজিটিভ পার্ট থাকবে, একটা নেগেটিভ পার্ট থাকবে। ঠিক আছে? তাহলে এই জন্যই 2 নম্বরটা হবে এরকম, মানে আমি ওটা তো ভুল ভ্যালু নিচ্ছিলাম বলে ওটা মেলাতে পারছিলাম না। ঠিক আছে? কিন্তু এইটা একদম ঠিক লিখেছি যে 0 টু L/2 এর মধ্যে এটা পজিটিভ হবে, মানে ইকুয়াল টু গুলো লেখার দরকার নেই। ইকুয়াল টু গুলো লেখার দরকার নেই। 0 টু L/2 এর মধ্যে এটা পজিটিভ, আর L/2 টু L এর মধ্যে ওয়েভ ফাংশনটা নেগেটিভ হবে। এবং কেন হচ্ছে, কারণ আলটিমেটলি আমাকে এই একটা বক্স লেন্থের মধ্যে আমাকে একটা ফুল ওয়েভকে ফিট হতে হবে। এইটা হচ্ছে আমার আলটিমেট মানে এটা একটা ফুল ওয়েভকে ফিট হতে হবে। ঠিক আছে? তাহলে একটা ফুল ওয়েভকে ফিট হতে গেলে একটা পজিটিভ পার্ট থাকবে, নেগেটিভ পার্ট থাকবে, এটা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তাহলে n ইকুয়ালস টু 3 এর জন্য কি হবে? আচ্ছা ঠিক আছে, এটা হলো। তাহলে n ইকুয়ালস টু 3 এর জন্য কি হবে? n ইকুয়ালস টু 3 এটা ধরো আরেকটু ওপরে হবে, হ্যাঁ মানে এখানে জায়গা নেই বলে আমি এইভাবে করছি n ইকুয়ালস টু 3 এর জন্য। আচ্ছা কি হবে, কেমন হবে? n ইকুয়ালস টু 3 এর জন্য এখানে 3টে হাফ ওয়েভ থাকবে। ঠিক আছে, 3টে হাফ ওয়েভ থাকবে। n ইকুয়ালস টু 3 এর জন্য জিনিসটা ঠিক এইভাবে হবে। আচ্ছা, এটা দেখা যাবে যেটা যদি তুমি জাস্ট ভেঙে ভেঙে করো, n ইকুয়ালস টু 3 এর জন্য এটা দেখা যায় যে এইখানে একটা এই l ইকুয়ালস টু 4 এ এটা হচ্ছে এই x ইকুয়ালস টু l/4 এটা একটা হবে, আর এইখানে একটা at x ইকুয়ালস টু l/2, আর আবার এইখানে একটা এইটা। ঠিক আছে? এই দুটো জায়গায় মানে বেসিক্যালি ওয়েভ ফাংশনটা এইরকম ভাবে উঠবে, এইখানে নামবে, এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে, আবার এইভাবে উঠবে, এইখানে যাবে। তার মানে কি হলো, 3টে হাফ অফ দ্য ওয়েভ থাকবে, 3টে হাফ অফ দ্য ওয়েভ। তাহলে এইটা একটা হাফ ওয়েভ, মানে এগুলো অসমান হচ্ছে, ছবি আগে ভালো হচ্ছে না। এইটা একটা হাফ ওয়েভ, এইটা একটা হাফ ওয়েভ, এইটা একটা হাফ ওয়েভ। তার মানে একটা ফুল ওয়েভ আর একটা হাফ ওয়েভ থাকবে। তাহলে এই দেখো, এটা এটা তখনই সম্ভব যখন তুমি ওয়েভ ফাংশনটাকে এইভাবে আঁকো। এবং যখনই তুমি এইভাবে আঁকবে তার মানে এখানে একটা x ইকুয়ালস টু l/4 এইটা। ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে x ইকুয়ালস টু তোমার বেসিক্যালি এই x থেকে আর l/2 এর মধ্যে একটা হবে। এই দুটো ভ্যালুতে এই ওয়েভ ফাংশনটা 0 হবে। মানে তুমি যদি x ইকুয়ালস টু l/4 নাও, তাহলে দেখো l/4 বসাও এখানে, l কেটে যাবে। তার মানে মানে বেসিক্যালি আর কি আমার হচ্ছে মানে এটা কি হয়ে যাবে, x ইকুয়ালস টু l/4 ফর ফর মানে মানে আমি এখানে করি আর কি, সাই 3x, সেটা হচ্ছে √2/l সাইন 3π/l ইন্টু এক্স, এইটা। আচ্ছা, এবার x ইকুয়ালস টু l/4 এ সাই 3l/4, সেটা হবে হচ্ছে √2/l সাইন 3π/l ইন্টু l/4। তাহলে l কেটে গেল, তার মানে √2/l সাইন 3/4 ইন্টু পাই। এবার সাইন যে কোনো পাই 0 হয়, তার মানে এটা 0 হয়ে যাবে। সাইন যে কোনো পাই 0 হয়। ঠিক আছে? তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে? এটা হলো। তাহলে সেই জন্য যে l/4 এ এটা 0 হয়। এটা হচ্ছে l/4, আর এই দুটো জায়গায় 0 হবে। আর এই 3টে হাফ অফ দ্য ওয়েভ একমাত্র ফিট হতে পারে এইভাবে। তার মানে দেখো, এই এবার এইরকম ভাবে n ইকুয়ালস টু 4 ও করা যাবে। তার মানে তুমি যদি x ইকুয়ালস টু l/2 এই রেসপেক্ট যদি তুমি এটাকে এইভাবে এখান থেকে যদি একটা টানো এইটা, তাহলে at x ইকুয়ালস টু l/2 এর রেসপেক্ট এই ওয়েভ ফাংশনটা সিমেট্রিক ফর n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 3 এইগুলোর জন্য এই ওয়েভ ফাংশনটা দেখো সিমেট্রিক, মানে একটা আর একটার মিরর ইমেজ। বাট ফর n ইকুয়ালস টু 2 এর জন্য এরা কিন্তু অ্যান্টিসিমেট্রিক, মিরর ইমেজ নয়।
বুঝতে পেরেছো? বুঝতে পারছো আমার এই কথাগুলো? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তার মানে কি হলো যে ফর n ইকুয়ালস টু 1 3 5 ডট 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 wave functions are symmetric about x equals to x equals to L by 2, symmetric about x equals to L by 2, and for n equals to 2 4 6 dot 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 wave functions are antisymmetric about x equals to L by 2, অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়ালস টু এল বাই টু। ঠিক আছে, তাহলে তাহলে আচ্ছা এইটা হলো 1 নম্বর। আচ্ছা এইগুলো, এটা হলো 2 নম্বর প্রপার্টি, একটা হলো ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এরপর কি, এরপর 3 নম্বর কি, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে দেখো নোডাল 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 প্লেন মানে কি, যেখানে ওয়েভ ফাংশনটা জিরো, মানে যেখানে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি জিরো, সেটাকে নোডাল প্লেন বলে। তাহলে ফর n ইকুয়ালস টু 1 দেয়ার ইজ নো নোডাল প্লেন ফর n ইকুয়ালস টু 1, মানে আদার দেন দ্য বাউন্ডারি, মানে বাউন্ডারি ছাড়া আর বাকি যে জায়গায় ওয়েভ ফাংশনকে পাওয়ার প্রবাবিলিটি জিরো, মানে বা এই পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি জিরো, মানে ওয়েভ ফাংশনটা জিরো, তাকে সেই প্লেন সেই জায়গাকে বলা হয় নোডাল পয়েন্ট। মানে 1 ডাইমেনশনাল নোডাল পয়েন্ট বলবো, 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল নোডাল প্লেন বলবো, এরকম আর কি। সেই নোডাল প্লেন বা নোডাল পয়েন্ট ফর দিস পার্টিকুলার সিস্টেম কি হচ্ছে, n ইকুয়ালস টু 1 এর জন্য দেয়ার ইজ নো নোড। তার মানে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নোডলেস। গ্রাউন্ড স্টেট আমরা যে যে সিস্টেম পড়বো সব সিস্টেমের ক্ষেত্রে দেখবো গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নোডলেস, গ্রাউন্ড স্টেটে কোনো নোডাল নোড থাকে না, তাহলে এখানে নেই। আচ্ছা 2 নম্বর কি, ফর n ইকুয়ালস টু 2 এর জন্য একটা নোড আছে, ফর n ইকুয়ালস টু 3 এর জন্য দুটো নোড আছে। তার মানে ফর nth ভ্যালুর জন্য, ফর পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেমের ক্ষেত্রে nth স্টেটের জন্য নাম্বার অফ নোডস হবে n-1, মানে ফর n স্টেট দেয়ার উইল বি n-1 নাম্বার অফ নোডস। ঠিক আছে, এটা হলো আর একটা কথা। আচ্ছা আর একটা কথা হচ্ছে দেখো আমি যে যেই জায়গাগুলো লিখেছিলাম না, এই যে পয়েন্টগুলো দিয়েছিলাম, এমনিতে তো এই এখানে এক্স এর ভ্যালুগুলো বসিয়ে করে নিতেই পারবে। আর একটা জিনিসও আমি জানতাম, সেটা হচ্ছে আগের স্টেটের যেখানে ম্যাক্সিমা থাকবে, উপরের স্টেটের সেখানে মিনিমা থাকবে, সেখানে নোডাল প্লেন। মানে এই জিনিসটা এত সুন্দর সিমেট্রিক্যালি হয়, সেই জন্য ঠিক এর যেখানে ম্যাক্সিমা এর সেখানে জিরো, আবার এর ম্যাক্সিমা বা মিনিমা ধরো এর যেখানে মিনিমা এর সেখানে জিরো, আর এর যেখানে জিরো এর সেখানে ম্যাক্সিমা বা মিনিমা এইভাবে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি এটা এইভাবে আঁকতে পেরেছিলাম, এই জিনিসগুলো এতটাই সিমেট্রিক। ঠিক আছে, তো এই একটা ব্যাপারগুলো থাকবে, এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা যেটা মানে যেটা পরের পয়েন্টটা যেটা লিখে দিতে পারি সেটা হচ্ছে নোডাল প্লেন, বা এটার ক্ষেত্রে আমি বলবো নোডাল পয়েন্ট রাদার। তাহলে ফর n equals to 1 there is no node, that is ground state is nodeless. আচ্ছা for n equals to 2 there is one node, n equals to 3 node equals to 2, therefore for nth state number of node will be n minus 1.
ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে পার্টিকেল এনে 1D বক্সের জন্য। এটা একটা। আর একটা যেটা বললাম যে এই জিনিসটা তোমরা ওই ছবি আঁকার সময় সবসময় মনে রাখবে যে আগের মানে মানে তোমার লোয়ার ওয়েভ মানে ফর n ইকুয়ালস টু 2 এর জন্য যেমন ধরো এর যেখানে ম্যাক্সিমা বা মিনিমা n ইকুয়ালস টু 3 এর জন্য ঠিক সেই পয়েন্টে ও জিরো হবে, জিরো থাকবে। আর এর যেখানে জিরো নোডাল পয়েন্ট আছে ওর সেখানে ম্যাক্সিমা বা মিনিমা থাকবে সবসময়। যদি n ইকুয়ালস টু 4 আঁকতাম ঠিক আবার মানে এটা তো বাজেভাবে আঁকা হয়েছে, ঠিক এই জায়গাটা হচ্ছে গিয়ে ওর নোডাল পয়েন্ট থাকতো। কারণ n ইকুয়ালস টু 4 এর জন্য কি হবে, দুটো ফুল ওয়েভকে মানে ফিট হতে হবে, কারণ 4 ইন্টু ল্যামডা বাই 2 মানে বেসিক্যালি 4 আর 2 যদি কেটে দাও তাহলে 2 ল্যামডা, তার মানে দুটো ফুল ওয়েভকে ফিট হতে হতো ওর মধ্যে। তাহলে ঠিক ওইভাবেই হতো, সো দ্যাট দুটো ফুল ওয়েভ ওই n ইকুয়ালস টু 4 এর জন্য এল বক্স লেন্থের মধ্যে ফিট হতে পারে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো ওয়েভ ফাংশনের মানে অ্যানালিসিস গুলো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে? ঠিক আছে, ওয়েভ ফাংশন তো হলো, প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে? একটু আগের পেজটা দেখো। আচ্ছা, প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে? প্রবাবিলিটি ডেন্সিটি সেটা হবে হচ্ছে সাই nx স্কোয়ার, এটা হয় প্রবাবিলিটি ডেন্সিটি। তার মানে বেসিক্যালি এখন অবধি যা আঁকলাম সব স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ার হয়ে গেলে মানে কি হবে, মানে কোনো নেগেটিভ থাকবে না, সব পজিটিভ হয়ে যাবে। 1 নম্বর সব পজিটিভ হয়ে যাবে, 2 নম্বর ব্যাপারগুলো সাইন স্কোয়ার হয়ে যাবে, তাই তো, সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে তার জন্য কি চেঞ্জ হবে? একটু বড় করে আঁকছি আর কি, ওই আগেরটা তো এই করে আঁকা হয়েছে। তার মানে এইটা হয়ে যাবে প্লটটা হবে সাই এন এক্স দা স্কোয়ার, এইটা একটা হবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে গিয়ে যদি এইদিকে এইভাবে করি তাহলে এইটা হচ্ছে ধরো আমার এক্স ইকুয়ালস টু এল বাই 2, এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এল, এইভাবে আছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমি বলি ফর n ইকুয়ালস টু 1, তাহলে এটা হয়ে যাবে মড অফ সাই 1 এক্স দা স্কোয়ার। তো সেটা কেমন হবে? এটা বেসিক্যালি ওটা তো পজিটিভই ছিল, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই 2 তে ওটা ম্যাক্সিমাম ছিল। অ্যাট এক্স ইকুয়ালস টু, আচ্ছা ওইটা এখানে দেখায়নি না, অ্যাট এক্স, এটা সাই 2x আছে, সাই 1x এর এখানে একটা ব্যাপার আছে, এখানে এখানে আর কি মানে এখানে আরেকটুখানি দেখিয়ে দিতে হতো যে মানে প্রথমত তো হাফ অফ দ্য ওয়েভ ফিট হবে সেটা বোঝাই যাচ্ছে, আর আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিতে হতো যে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই 2 তে সাই 0x না সরি সাই 1x টা হবে, এখানে যদি এল বাই 2 বসাও, এখানে এল বাই 2 যদি বসাও তাহলে আমার বেসিক্যালি এল এল কেটে যাচ্ছে, পাই বাই 2 থাকছে যেটা 1 ম্যাক্সিমাম, তার মানে মানে এর রেসপেক্ট ওটা ম্যাক্সিমাম হবে, সেই জন্য এখানে ওইটা ম্যাক্সিমা দিয়ে গেছে, এটা 1 অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই 2 তে, কারণ সাইন পাই বাই 2 হচ্ছে তো যেটা মানে 1, বুঝতে পেরেছো? তো সেইটা একটা ব্যাপার আছে। তো তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই 2 তে এটা 1ই থাকবে, কিন্তু এখন আর ব্যাপারটা সাইন প্লট না, সাইন স্কোয়ার প্লট হয়ে গেছে। তাহলে সাইন স্কোয়ার প্লট হলে জিনিসটা একটুখানি জাস্ট এই টাইপের হয়ে যাবে, এরকম ভাবে এসে এরকম ভাবে গিয়ে এইভাবে হয়ে যাবে। মানে আগে যেটা একদম জাস্ট মানে এরকম একটা ব্যাপার ছিল না, আগে আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি এরকম একটা মানে ব্যাপার ছিল, এখন সেটা এই রকম একটা ব্যাপার হচ্ছে। বুঝতে পেরেছো? এইটা হবে চেঞ্জ, কারণ যেহেতু এটা সাইন স্কোয়ার হয়ে গেছে সেই জন্য আরো এটা অ্যাব্রাপ্টলি একটু বাড়বে, একটু অ্যাব্রাপ্টলি কমবে, মানে একটু বেশি হারে বাড়বে বেশি হারে কমবে, কারণ এটা স্কোয়ার হয়ে গেছে। তো সেই জন্য এই জায়গা দুটো ওই জায়গাগুলো এরকম হয়ে যাবে, মানে বাউন্ডারির জায়গাগুলো। এটা যদি অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই 2 এর রেসপেক্টে হয়, আমার ছবি আঁকার এখানে খুব বাজে হচ্ছে, যাই হোক যদি হয় এরকম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এন ইকুয়ালস টু 2 তে কি হবে? n equals to 2 তে সাই 2x তা স্কোয়ার, এইটা এখানে কোনো মানে প্রথমত এটা যেহেতু স্কোয়ার হয়ে গেছে কোনো নেগেটিভের ব্যাপার থাকবে না, মানে আগে ছিল হচ্ছে আমার এইরকম ভাবে গিয়ে এইভাবে এসে এইখানে 0 হচ্ছিল,
তারপরে আবার এইভাবে গিয়ে এরকম হচ্ছে, মানে সরি জায়গাটা ওরকম হবে না, এইভাবে গিয়ে মানে এরকম হঠাৎ করে মিশে যাচ্ছিল। এখন কেমন হবে? এখন কেমন হবে? এখন প্রথমত কোনো নেগেটিভ পার্ট থাকবে না, প্লাস এটা এইরকম ভাবে বাড়বে, এইখানে ম্যাক্সিমা হবে, হয়ে এইখানে 0 হবে, হয়ে আবার এইভাবে বাড়বে, এইখানে ম্যাক্সিমা হবে, আবার এইভাবে 0 হবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? এই রকম ভাবে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি যদি এইখানে দেখো, এইটা যদি তোমার L/4 এর ভ্যালু হয়, এইটা যদি তোমার L/4 হয়, এইটা হচ্ছে আমার যদি L/4 হয়, আর এই ভ্যালুটা হবে হচ্ছে বেসিক্যালি 3L/4, কারণ এটা হচ্ছে L/4, এটা 2L/4 মানে L/2, আর এইটা হবে হচ্ছে 3L/4 এইটা। তাহলে তুমি যদি এই যে এখানে আমি আসলে খুব ছোট জায়গার মধ্যে করেছি বলে একটু হয়েছে, তুমি যদি সাই 2x যেটা যেটা আমি আঁকছি সেখানে যদি তুমি L/4 করো, দেখবে ওটা 1 আসবে, আবার যদি 3L/4 করো ওটারও দেখবে, আবার ওটার দেখবে -1 আসবে। সেই জন্যই এটা পজিটিভ হয়েছে, আর 3L/4 এটা নেগেটিভ হয়েছে। মানে তুমি যদি এইখানে এইটার ক্ষেত্রে তুমি যদি x = L/4 করো, তাহলে তোমার হচ্ছে সাই 2 @L/4 সেটা হবে হচ্ছে ওই তোমার √2/L সাইন 2π/L ইন্টু L/4, তার মানে L কেটে গেল, এটা কেটে গেল, দেখো সাইন π/2, ওটা হচ্ছে +1, পাই +1 হলো। আর যদি 3L/4 করতে কি হতো, L কেটে গেল, তোমার হচ্ছে এখানে ছিল 2π, আর এখানে তুমি 3L/4 করতে, তার মানে 2 2 কেটে গেলে এটা 2 থাকতো, তার মানে ওটা বেসিক্যালি 3π/2 হতো। 3π/2 মানে -1 হবে, কারণ π/2, 3π/2 মানে ওটা থার্ড কোয়াড্রান্টে পড়ছে, যেটা -1 হবে। ঠিক আছে? সেই জন্য ওটা মিনিমা দিয়ে যাচ্ছিল। তার মানে বেসিক্যালি এই জায়গাটা আমার, এই জায়গাটা আমি বুঝতে পেরেছি, এইটা হচ্ছে গিয়ে আমার 3L/4, আর বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে আমার L/4, তার মানে এইটা যেটা, এইটা এখানে গিয়ে এইখানে 0 হবে, এইভাবে যাবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো আমার কথা? সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, খুবই মানে লজিক্যাল আর খুব সিমেট্রিক একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে দেখো এটা এরকম ভাবে হবে। আচ্ছা, এবার n=3 এর জন্য, n=3 এর জন্য আরো একটু কিছুটা ওপরে হওয়া উচিত। ঠিক আছে? আমি অতটা আর ওপরে আর করছি না, আমার অতটা ওপরে আর জায়গা নেই। তাহলে n=3 এর জন্য এটা হবে হচ্ছে mod of psi 3x তার স্কোয়ার। সেটা কেমন হবে? আচ্ছা, সেটা কেমন হবে? আচ্ছা, তাহলে সেটা ছিল হচ্ছে তোমার প্রথমত এর জন্য, তোমার মানে নর্মালি আমার ওয়েভ ফাংশনের জন্য এটা ছিল এইরকম, এইখানটা 0 হচ্ছিল, আবার এই জায়গাটা হচ্ছিল, এই জায়গাটা আবার পজিটিভ হচ্ছিল, হয়ে এইরকম একটা ব্যাপার হচ্ছিল। ঠিক আছে? আমি অ্যাম্পলিটিউডটা হয়তো একটু গন্ডগোল করলাম, বাট ঠিক আছে, এরকম হচ্ছিল। আচ্ছা, এখন প্রবাবিলিটি কেমন হবে? প্রবাবিলিটি কেমন হবে? প্রথমত কোনো পজিটিভ নেগেটিভ কিছু থাকবে না, তাহলে পুরোটাই পজিটিভ হবে। তাহলে এইটা এইভাবে গিয়ে এখানে পজিটিভ হবে, এইখানে মিশবে, আবার এইখানে পজিটিভ হবে, এইখানে মিশবে, আবার এইখানে পজিটিভ হবে, এইখানে মিশবে। এটা মানে উইথ সবকটার লেন্থ একই হবে রাদার, মানে আমি অত, মানে আমার ছবি আঁকা একটু বাজে হচ্ছে, তোমরা বই থেকে প্রপার ঠিকটা আর কি দেখে নেবে। হ্যাঁ, মানে আমি তোমাদেরকে জাস্ট বোঝাতে চাইছি যে এইখানে মানে সবার লেন্থ একই হবে, এমন নয় যে মানে এক একটা লেন্থ এক এক রকম হবে, লেন্থ একই হবে সবার। তো বেসিক্যালি এটা এরকম ভাবে গিয়ে এইখানে এই হবে, তারপরে এইভাবে গিয়ে এইখানে এই হবে, আবার এইভাবে গিয়ে এইখানে এই হবে করে এইটা হবে। ঠিক আছে? তাহলে অ্যান্ড সো অন, এইভাবে প্রবাবিলিটি হবে। ঠিক আছে? এইটা। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি। আচ্ছা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি কি হয়? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যালো,
আচ্ছা দিদি আমি পড়াচ্ছি, আমি দিয়ালিকে পাঠাচ্ছি, তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি দিয়ালিকে পাঠাচ্ছি, আমার পড়ানো হয়ে গেছে, আমার আর 15-20 মিনিট লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। চিনেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। বিল্ডিং আছে, হ্যাঁ হ্যাঁ, ওটার অ্যাপার্টমেন্ট 1419-এ চলে আসো তুমি। ওই হ্যাঁ 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 হ্যাঁ, ওর তুমি ওখানে ঢোকো, ঢুকে ফোর্থ ফ্লোরে লিফটে বা সিঁড়িতে চলে আসো, অ্যাপার্টমেন্ট 1419, তুমি এখানে এসে দরজা খোলাই আছে, তুমি ঢুকে আসো। ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি কি হয়? ক্লাসিক্যাল এটা হলো, এগুলো সব কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি, তাহলে এইগুলো হচ্ছে কোয়ান্টাম প্রবাবিলিটি, এইটা। আচ্ছা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি কি হয়? ক্লাসিক্যাল প্রবাবিলিটি, ক্লাসিক্যাল প্রবাবিলিটি সেটা হয় হচ্ছে px dx, সেটা হয় হচ্ছে ফর পার্টিকেল ইন, মানে এই টাইপ অফ প্রবলেমের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে dx বাই এল, মানে dx বাই টোটাল লেন্থ, এটা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি মানে কি? মানে সব সময় কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে যদি আমি ক্লাসিক্যাল প্রবাবিলিটি বের করতে চাই, তার মানে পার্টিকেলটাকে এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটি হবে ডিএক্স বাই ওর টোটাল লেন্থ, টোটাল জায়গা, তাহলে সেই জন্য ডিএক্স বাই এল হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে এটা হয়, তাহলে যেটা যেটা যদি আমি প্লট করি সেটা বেসিক্যালি আমার কেমন দেখতে হয়, ডিএক্স বাই এলটা, ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা কেমন দেখতে হয় এটা, সেটা হয় হচ্ছে ধরো এই যে এরকম, মানে এরকম, মানে ডিএক্স বাই এল, তো মানে যদি আমি, মানে এইটা যদি আমার এক্স ইকুয়ালস টু 0, এটা যদি আমার এক্স ইকুয়ালস টু এল হয় এরকম ভাবে, তাহলে পি ক্লাসিক্যাল এক্স এটা দেখতে হবে হচ্ছে 1/l, 1/l মানে হচ্ছে, মানে ধরো মোটামুটি 1/l হবে হচ্ছে, যদি এতটা যদি এল হয় তাহলে 1/l হবে ধরো মোটামুটি এইটুকু, মোটামুটি। ঠিক আছে, আমি বললাম ধরো এইটুকু হচ্ছে আমার 1/l, তাহলে এটা একটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি, যেটা এরকম একটা দেখতে হবে 1/l, 1/l। ঠিক আছে, এরকম একটা দেখতে হবে মোটামুটি, তাই তো ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা এরকম দেখতে হয়। আচ্ছা, তাহলে এবার কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স মিলতে হবে, কোথায় মিশবে? এটা কোথায় মিশবে? তাহলে যখন ক্লাসিক্যাল প্রবাবিলিটি এটা হয় যেটা ফিক্সড, এবার কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি n ইকুয়ালস টু 3 এর জন্য এইটা হলো, n ইকুয়ালস টু 4 এর জন্য কেমন হবে, কি বললাম, এইটা এইখানে একটা নোডাল প্লেন থাকবে, আচ্ছা এইখানে ম্যাক্সিমাম হবে, আচ্ছা এইখানে আবার নোডাল প্লেন থাকবে, মানে n ইকুয়ালস টু 4 এর জন্য আমি ওই পাতায় দেখাচ্ছি ভালো করে, n ইকুয়ালস টু 4 এর জন্য আমার হবে হচ্ছে, মানে আসলে এটা মানে অনেক কিছু আঁকতে হবে আর কি, এইটা এইটা হচ্ছে আমার n ইকুয়ালস টু 1 এর জন্য, L2, এটা x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু L, তাহলে এটা হয়তো একদম ইকুয়াল হলো না, ঠিক আছে, বুঝতেই পারছো আমার ছবি আঁকার স্কিল, তো যাই হোক এটা হলো, তো এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এইভাবে উঠে এরকম ম্যাক্সিমাম হয়ে এইরকম গিয়ে এইভাবে উঠে এরকম ম্যাক্সিমাম হয়ে এইরকম গেল, এইটা একটা, এটা n ইকুয়ালস টু 1 এর জন্য। আচ্ছা, n ইকুয়ালস টু 2 এর জন্য আমি না বেশি গ্যাপ দিচ্ছি না, ঠিক আছে, কারণ তাহলে আবার ওইদিকে জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে আমার x ইকুয়ালস টু l/4, এইটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 3l/4, তাহলে এইটা হবে হচ্ছে বেসিক্যালি এইটা, মানে যথারীতি খুবই বাজে হচ্ছে বুঝতেই পারছি, আমি এইটা বলতে চাইছি x ইকুয়ালস টু 3l/4 এইটা, তো এইটা কি হবে, এইটা কেমন হলো, এইটা হলো হচ্ছে তোমার এইভাবে গিয়ে, মানে
এক মিনিট। হ্যালো, অ্যাপার্টমেন্টের নাম কি না? অ্যাভানায় ঢোকো, অ্যাপার্টমেন্ট হচ্ছে 1419 1419, 4th ফ্লোর। ও বাবা, তুমি উল্টো দিকে চলে গেছো দিদি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি একটুখানি দাঁড়াও, আমি তাহলে আমি ওই দিয়ালিকে বলছি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। हेलो। हाँ, दियाली को फोन दो ना थोड़ा सा। হ্যাঁ, এই দিয়ালি ওই সেই সোনিয়াদি না উল্টো দিকে চলে গেছে, সেই ওই লিনবার্গ থেকে বেরিয়ে যেদিকে ওই খেলার মাঠ আছে না, ওই দিকটা চলে গেছে। তুই একটু জান, আরে আমি পড়াচ্ছি, আমার এখনো 10-15 মিনিট লাগবে। হ্যাঁ, তুই একটু ওকে নিয়ে যা তো, আর ওর ফোন নাম্বারটা আমি একে পাঠিয়ে দিচ্ছি, হারমানকে পাঠিয়ে দিচ্ছি, একটু যা না, আমার একটু পড়াচ্ছি তো। ও আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি, তুই একটু ওকে ফোন করে, ওই উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আসলে একজন এসেছে, এত মানে আমি ভেবেছিলাম ও দেরি করে আসবে, ও গন্ডগোল হয়ে গেছে। কোথায় গেল রে বাবা? সোনিয়াদি, সোনিয়াদি, সোনিয়াদি। আচ্ছা, তাহলে এইটা কেমন হবে? এইটা হচ্ছে এইখানে হবে, এইখানে 0 হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এরকম। ও কি যে করছি না। এটা হচ্ছে এখানে 0 হবে, তারপরে আবার এইখানে উঠবে, এইখানে ম্যাক্সিমাম হবে, এইখানে 0 হবে, আবার এইখানে হবে, এইভাবে হবে। এটা হচ্ছে n equals to 2 এর জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে n equals to 3 এর জন্য কেমন হবে? ধরো এটা আরেকটু ওপরে আমি করছি, বেশি ওপরে করছি না, জায়গা চেয়ে হয়ে যাবে। n equals to 3 এর জন্য কি হবে? আবার এইটার জন্য হচ্ছে এইখানে বেসিক্যালি এই আমি না সব ভুল করছি, সবই ভুলভাল করছি তাড়াহুড়োতে, আমি এক্সট্রিমলি সরি, সব ভুলভাল হচ্ছে। এটা হচ্ছে n equals to 2 এর জন্য, n equals to 1টা ধরো আমি আর দেখালামই না। হ্যাঁ, এটা হচ্ছে n equals to 3, তাহলে তাহলে আমার n equals to 4টা দেখাতে সুবিধা হবে, আর তারপরে 5টা দেখাতে সুবিধা হবে, আর আমি বেসিক্যালি n এর ভ্যালু বাড়াতে চাইছি, তো আমার ওগুলো দেখাতে সুবিধা হবে, সেজন্য আমি 1টা দেখাইনি, কিন্তু আমি ভুল করে লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে n equals to 2 এর জন্য, এটা হচ্ছে n equals to 3 এর জন্য। আচ্ছা, n equals to 4 এর জন্য তাহলে কেমন হবে? আমি কি বলেছিলাম? এইখানে আমার এর যেখানে ম্যাক্সিমাম থাকবে সেখানের মিনিমাগুলো থাকবে, তাহলে এইখানে একটা হবে। তাহলে প্রথমত এইখানে এর ম্যাক্সিমা আছে, মানে এর এইখানে মিনিমা থাকবে, তার মানে এইখানে এরকম হবে। আচ্ছা, এইখানে এর ম্যাক্সিমা থাকবে, তার মানে এইটা, মানে এটা যেহেতু পুরোটাই পজিটিভ হবে, মানে এইখানে ম্যাক্সিমা হবে। আচ্ছা, এইখানে এবার এর মিনিমা থাকবে, মানে এটা বেসিক্যালি এইভাবে গিয়ে এইরকম হবে। তারপরে আবার এইখানে ম্যাক্সিমা হবে, আবার হচ্ছে গিয়ে তোমার এইখানে ম্যাক্সিমা, মানে আসলে ভুল করছি, ছবি আঁকাটা খুব বাজে হয়েছে বলেই সব ভুলভাল হচ্ছে। তো যাই হোক, এইখানে এইটা গিয়ে এইখানে এর ম্যাক্সিমা হবে, আবার এইখানে এর মিনিমা হবে, আবার এইখানে ম্যাক্সিমা হবে, করে এরকম ভাবে হবে। তার মানে এইখানে যে দেখো, এখানে 4টে ফুল, মানে 2টো ফুল ওয়েভ থাকার কথা বা 4টে হাফ ওয়েভ থাকার কথা, দেখো সেটাই হয়েছে ফর n equals to 4 এর জন্য। মানে খুবই বাজে ছবি আঁকা হয়েছে, কিন্তু বুঝতে পারছো তো আমি কি বলছি? তাহলে এইরকম যদি ভাবে যদি বাড়তে থাকে, তাহলে আলটিমেটলি যখন আমার n টেন্স টু ধরো ইনফিনিটি, তখন কি হবে ব্যাপারটা? তখন এইরকম ব্যাপারটা হবে, এই যে এরকম একটা ব্যাপার হবে, এরকম মানে এরকম গিজি 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 করে, মানে এরকম একটা ব্যাপার হবে আর কি। তাই তো, মানে এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে n টেন্স টু ইনফিনিটির জন্য এটা ইনফিনিটি মাইনাস 1 নাম্বার অফ নোট থাকবে। তার মানে এখানে যে এতগুলো নোট থাকবে ইনফিনিটি মাইনাস 1 নাম্বার অফ, যেটা বেসিক্যালি একটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রবাবিলিটির মতো দেখতে হয়ে যাবে। তাহলে সেটাই ক্লাসিক্যাল প্রবাবিলিটি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কি হলো, যে যখন n টেন্স টু ইনফিনিটি,
তখন কোয়ান্টাম মেকানিক্যাল probability matches with the classical probability, that is p quantum x should be equals to p classical x, এটা হয়ে যায়। এটাই হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, ঠিক আছে? এটা তাহলে এই হচ্ছে পার্টিকেল ইন এ 1D বক্স। তাহলে কি কি পড়লাম আমরা পার্টিকেল ইন এ 1D বক্সের জন্য? পার্টিকেল ইন এ 1D বক্সের জন্য কি কি পড়লাম? আচ্ছা, তাহলে প্রথমত পার্টিকেল ইন এ 1D বক্সটাকে ডিফাইন করলাম, এটা হচ্ছে মানে প্রথম কথা। তারপরে তো আগের দিন তার শরিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, এবং শরিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এই ক্ষেত্রে সলভ করতে হবে সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে এর একটা বাউন্ডারি, ও এত ডিস্টার্ব করছে এরা। হ্যালো, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই মাঠের একবার মাঠের ওদিকে চলেও যা, আমি ওকে বলছি। না না, বলছে যেখানে সবাই খেলে, যেখানে সবাই খেলে ওই মাঠের ওই দিকটা। আচ্ছা ঠিক আছে, ও আর কি হারিয়ে ফেলেছে, বলছি বলছি দাঁড়া। হুম, ওকে। আচ্ছা, তো তাহলে কি বললাম যে হ্যাঁ, তাহলে পার্টিকেল ইন এ বক্স বললাম, সেটাকে প্রথমে ডিফাইন করলাম। তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্স শরিঞ্জার ইকুয়েশন আগে লিখলাম, যেখানে টোটাল এনার্জি শুধুমাত্র কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, কোনো পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে না। এবং সেখান থেকে তারপরে সেই ইকুয়েশনটাকে সলভ করলাম সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন, যে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 এবং অ্যাট এক্স ইকুয়ালস টু এল এ ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে। তারপরে সেখান সেই কন্ডিশনকে মেনে এই টাইপ অফ সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় সেরকমভাবে করে আমরা একটা জেনারেল সলিউশন পেলাম। সেই জেনারেল সলিউশন থেকে আমরা নর্মালাইজেশন কনস্ট্যান্ট বার করলাম, করে আমরা সেখান থেকে আলটিমেট ওয়েভ ফাংশনের ফর্ম পেলাম। তারপরে তার এনার্জি আইগেন ভ্যালু পেলাম। এনার্জি আইগেন ভ্যালু পেয়ে এনার্জিগুলোকে প্লট করলাম, যেখানে বুঝতে পারলাম যে উইথ ইনক্রিজিং ভ্যালু অফ কোয়ান্টাম নাম্বার দ্য এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করে। এবং তারপরে আমরা ফাইনালি ওয়েভ ফাংশনের প্লট করলাম, এবং ওয়েভ ফাংশনের প্লট থেকে যেটা দেখতে পেলাম যে গ্রাউন্ড স্টেট উইল বি অলওয়েজ নোডলেস, সেখানে কোনো নোড থাকবে না। ফার্স্ট এক্সাইটেড স্টেট এর ক্ষেত্রে একটা নোড থাকবে, ফর n ইকুয়ালস টু 3 এর ক্ষেত্রে দুটো নোড থাকবে। যেখান থেকে এইটা বুঝতে পারলাম যে ফর nth স্টেটের জন্য দেয়ার উইল বি n-1 নাম্বার অফ নোড, এবং সেখান থেকে প্রবাবিলিটি ডেন্সিটির প্লট করলাম, এবং বুঝতে পারলাম যে আলটিমেটলি ফর n ইকুয়ালস টু ইনফিনিটির জন্য ক্লাসিক্যাল মেকানিক্সের সাথেই মিশবে, হুইচ ইজ দ্য বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। তাহলে এইটা হচ্ছে পার্টিকেল ইন এ 1D বক্স, যেখানে ওয়েভ ফাংশনের প্লট করলে বুঝতে পারলাম যে কোন স্টেটের জন্য কোথায় পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। ফর n ইকুয়ালস টু 1 এর জন্য পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি অ্যাট x ইকুয়ালস টু 2, ফর n ইকুয়ালস টু 2 এর জন্য পার্টিকেলকে পাওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি অ্যাট x ইকুয়ালস টু l/4 and 3l/4, ফর n ইকুয়ালস টু 3 এর জন্য অ্যাট x ইকুয়ালস টু l/8 and 3l/8 and so on, মানে 5l/4 সরি, and so on। ঠিক আছে, বুঝতে পেরেছো? 5l/4 হবে না, 3l/8 হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পার্টিকেল ইন এ 1D বক্স।
এবার আমাদের 2D আর 3D পড়তে হবে। 2D আর 3D অবশ্যই এত ডিটেলে পড়তে হবে না, ওগুলো একদিনে শিওর হয়ে যাবে 2D আর 3Dটা, কারণ এত ডিটেলে পড়তে হবে না, 1Dটা বুঝে নিলেই দুটো একই জিনিস। 2D 3Dতে এনার্জির ওপরে একটু বেশি এমফাসাইজ দিতে হবে, কারণ ওখানে ডিজেনারেসি আসবে, এটা পরের দিন পড়া হয়ে গেলে শেষ। তার মানে আজকে আমাদের হচ্ছে গিয়ে 16 তারিখ, স্যার 20 তারিখের মধ্যে শেষ করে দিতে বলেছিল, সেটা মনে হচ্ছে 23 তারিখ অবধি চলে যাবে, বাট এই সপ্তাহে যদি স্যার আর একটা ক্লাস নিয়ে নেয় তাহলে 20 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে যদি আর কিছু বলার না থাকে তাহলে রাখি। লাস্টের আর কি 5-6 মিনিট একটু ডিস্টার্ব হলো, বারবার আমার ফোন আসছিল, আসলে একজন আসছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে রাখছি।